হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটা জায়গায় যাব সবাই মিলে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। তো আজকে অনেক দিন পর আমি এই লাল কুর্তিটা বের করেছি। তো এই কুর্তিটা আমি নিয়েছিলাম এবারের পয়লা বৈশাখে। তো তখন আর পরা হয়নি গরমের জন্য। তো এখন হালকা শীত পড়ে যাচ্ছে, তো এখন আমি ওই জন্য এই কুর্তিটা বের করে নিয়েছি। তো এই আমি এখানে একটু হালকা মেকআপ করে নিচ্ছি, দেন আমরা বেরিয়ে পড়ব। আমার শ্বশুর শাশুড়ি আগেই বেরিয়ে গিয়েছিল, তো আমি আর আমার হাজব্যান্ড একটু পরে গিয়েছিলাম। তো আমাদের আরও কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে তারপরে আমরা সেখানে যাই। তো এখানে আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি। তো এখানে এই লিপস্টিকটা পরে নিলাম। খুব একটা বেশি মেকআপ করিনি, কারণ পুজোর সময় প্রচুর মেকআপ করা হয়েছে। এখন একটু স্কিনটাকেও একটু রেস্ট দিতে হবে। সামনে আবার দিওয়ালি, তখন আবার সাজগোজ। সত্যি বলতে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ কথাটা একদম খাঁটি। সত্যি আমাদের একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। তো বাঙালি হিসাবে সত্যি কথা বলতে এটা খুব প্রাউডের ব্যাপার যে আমরা সব সময় কিছু না কিছু নিয়ে একটা পড়েই থাকি। তো এরপরে দিওয়ালির ব্লগও আসছে এক এক করে। তো কথা বলতে বলতে আমি অলমোস্ট রেডি। এখানে মাস্কারা আমি লাগিয়ে নিয়েছি, এখন ঘড়িটা পরে নিয়ে সাথে ওড়নাটা নিয়ে আমরা জাস্ট বেরিয়ে পড়বো। তো তোমরা জানিও আমার এই লুকটা কেমন লাগছে। একদম সিম্পল, নো মেকআপ লুক বলতে পারো। তো এখন আমি আমার ওড়নাটা এখানে সেট করে নিচ্ছি। তো তখন আমার একটু মাথায় আসলো যে যেহেতু মেকআপটা খুবই হালকা করেছি, তো একটু গালটা ফাঁকা ফাঁকা লাগছে। তো তখন আমার মনে হলো একটু ব্লাশ ইউজ করা যেতে পারে। তো তাই জন্য আমি একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি। সত্যি বলতে ব্লাশটা লাগালে মুখটা অনেকটা বেশি রিফ্রেশ লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো ওই জন্য আমি এখানে একটু হালকা করে ব্লাশ লাগিয়ে নিলাম। তো যাই হোক, অনেকটা সময় ধরে রেডি হওয়ার পর ফাইনালি এবার বেরোতেই হবে, না হলে এবার আর দেরি হয়ে যাবে। তো তোমরা জানিও কেমন লাগছে কি না লাগছে। সত্যি বলতে সাজগোজটা কমপ্লিট হওয়ার পর বেশ ভালো লাগে লুকটা। তো তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে, দেন একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম। তো তোমরাও দেখে নাও কোথায় যাচ্ছি। তো এই এখন সমস্ত জায়গায় লাইটিং শুরু হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতেও লাইটিং করবে, এখনও হয়নি। যাই হোক, তো এদিকে আমি আমার বরের স্কুটিতে করে চললাম। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মেজদির বাড়িতে। তো মেজদি মানে আমার ননদ, তাদের বাড়িতে শুভ বিজয়া করতে আমরা চলে এসেছি। সত্যি বলতে আজকে আমাদের পাশাপাশি ছোটদিদেরও একটা আসার প্ল্যান ছিল। তো ছোটদি, উৎপলদা আর এই গুবলু সোনাও চলে এসছে। তোমাদের তো জন্য তাড়াতাড়ি আসা উচিত, তারপরে এত দূর যাবা, তখন তাড়াহুড়া লাগবে। তো এখানে আমার শ্বশুরমশাই, এখানে মলয়দা, এখানে সবাই মোটামুটি গল্প করছে। আমার বর সবাই বসে আছে। আর এইদিকে দেখো গুবলু সোনা এখানে চলে এসছে, গাড়ি নিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো মেজদির বাড়িতে প্রচুর খেলনা, প্রচুর তোমরা টেডি বিয়ার, টয়েস অনেক কিছুই দেখতে পাবে। তো মেজদির আসলে এগুলোর শখ আছে, মেজদি টেডি বিয়ার খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি সেগুলো একটু তোলার চেষ্টা করছিলাম। তো এখানে কি সুন্দর দেখো, একটা স্টিকার টাইপের বার্ডের। আর এখানে আমাদের গুবলু সোনার একটু কথা শুনে নাও। এই যে তো যাই হোক, ও খুব একটা আজকে কথা বলার মুডে নেই, ও খেলনা নিয়ে ব্যস্ত। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু চা খাবো সবাই মিলে। তো আমরা এখানে চলে আসলাম। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিলাম মশালা টি, 3 জনের জন্য 3 কাপ। তো এই আমাদের চাও চলে এসছে, একদম গরম গরম চা। তো তোমরা একটু আশেপাশের এনভায়রনমেন্টটা একটু দেখে নাও, খুব সুন্দর এখানে, বেশ ভালো। আমরা এখানে বসে বেশ আড্ডা দিচ্ছিলাম। তো এখানে মলয়দা হাই বলছে, এখানে ছোটদি কি বলছে শুনে নাও। সুন্দর চা খাওয়ালো। হ্যাঁ, দারুণ। এই চাটা এক্সপেক্টেড ছিল না, হঠাৎ করে পেয়ে গেলাম, দারুণ। কিন্তু আমি তুলেছি টপিকটা, চা খেতে যাবো একদম একদম একদম। দেন সেখান থেকে চা খেয়ে আমরা আবার বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে একদম রাতের ডিনারের প্ল্যান ছিল। তো এখানে দেখো ছোটদি ছেলেকে নিয়ে বসে পড়েছে, ছেলে পিৎজা খাবে। এখানে গুবলু সোনা টিভি দেখতে দেখতে বেশ পিৎজাটা এনজয় করছে। আর উৎপল দাও রাতে পিৎজাই খেয়েছিল। আমাদের জন্য ছিল বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ। এখানে গুবলু সোনা হাই বলে দিল। যাই হোক, এখানে আমরা খেতে বসে পড়লাম। এখানে আমার শাশুড়ি মা, আমার বর সবাই বসে পড়েছে, এদিকে ছোটদি আমার পাশে। তো বিরিয়ানি তো সবারই খুব পছন্দের, বিরিয়ানি পেলে তো আর কিছু লাগে না। তো যাই হোক, খুব ভালো ছিল বিরিয়ানিটা। আর দেন এখানে দেখো খুনসুটি চলছে। এই যে মারবো তো তোমরা গুবলু সোনার এই দুষ্টুমিটা দেখেই নিলে। তো এখানে মেশন গুবলু সোনাকে জুতো পরিয়ে দিচ্ছে। তো এখন সবাই মোটামুটি বাড়ি যাওয়ার পালা। আমরা ছোটদিরা, এদিকে মেজদিরাও বেরোবে আমাদের সাথেই, সব এখন বিধাননগর। তো এদিকে দুই ভাই একে অপরকে একটু আদর করে নিচ্ছে। তো এমনি সময় একসাথে থাকলে খুব
মারামারি করে, কিন্তু আবার খুব ভালোবাসাও আছে দুজনের প্রতি দুজনের। তো এই আমরা বাইরে চলে এসেছি, এখানে মরাটা নিয়েই এখন দেখো গাড়ি চালানোর চেষ্টা করছে, ও সব ওকে শিখতে হবে। তো যাই হোক, এখানে ছোট্ট টাটা বলে দিচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়লাম স্কুটি করে। তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে এটা কমেন্টে লিখে জানিও। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই পেজটিকে একটু ফলো করে দিও। সামনেই দিওয়ালি, তো দিওয়ালির ব্লগ খুব শিগগিরই আসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা।